কুমুদ আর সোম এসেছে এক খুব সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারে। এই সুন্দর সন্ধ্যায় সোম কি নিজের মনের কথা কুমুদকে বলতে পারবে? এই সুন্দর ক্যান্ডেল লাইটের সন্ধ্যায় কুমুদ সোমের হাতে হাত রেখে কি কথা দিল জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। মা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বৌমা, বলো। মা, আমি বলছিলাম সোম আর কুমুদের বিষয়ে আপনি কিছু ভেবেছেন? শোনো বৌমা, আমি তোমাকে আগেও বলেছি কুমুদকে আমার বৌমা করার একেবারেই ইচ্ছে নেই। কুমুদের সাথে সোমের বিয়ে দেওয়া মানে সোমের ভবিষ্যৎ নিজের হাতে ইচ্ছে করে নষ্ট করা। কিন্তু মা, কুমুদ তো এখন পুরোপুরি সুস্থ, আর সব থেকে বড় কথা সোম আর কুমুদ একে অপরকে পছন্দ করে। আমার সোম একটা বোকা ছেলে, না হলে রিমির মতো মেয়েকে ছেড়ে কুমুদকে বেছে নেয়। যত সব। এভাবে বলবেন না মা, আমরা সবাই চাই সোম ভালো থাকুক, আর কুমুদ খুব ভালো মেয়ে, ও সোমকে খুব ভালো রাখবে। আপনি দেখবেন ওরা খুব ভালো সংসার করবে। শোনো বৌমা, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, আমার বয়স হয়েছে। আমার মতামতের কি দাম? তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি উঠলাম। মা দাঁড়ান, আমার কথাটা তো শুনুন। মাকে রাজি করানো খুবই মুশকিল ব্যাপার। জানি না সোম আর কুমুদের ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা আছে। গাছে কি সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে, আমি ফুলগুলো তুলে নিয়ে যাই, বৌদি ভাই পুজো করবে বলল। কুমুদ যখন বাগানে ফুল তুলতে ব্যস্ত তখন সোম বাগানে আসে। কুমুদ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ করুন। আচ্ছা, আপনার আমাকে কেমন লাগে? এটা কেমন প্রশ্ন সোম? তার মানে খুব খারাপ লাগে, তাই তো? কি মুশকিল, আমি তো এরকম বলিনি। তাহলে বলুন না, আপনার আমাকে কেমন লাগে? খুব ভালো, কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে। খারাপ লাগে কেন? যখন আপনি রেগে যান, মন খারাপ করেন, চুপচাপ বসে থাকেন, কারোর সাথে কথা বলেন না, তখন তখন খুব খারাপ লাগে। ও, আপনি এত কিছু খেয়াল করেন? হ্যাঁ। আচ্ছা, আর কি কি বিষয়ে খেয়াল করেন? আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন, আপনি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করেন। আর আর জানি না, আমারও তো সময় নেই, বুঝলেন তো। আপনি আর কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে কুমুদ, কিন্তু হ্যাঁ হ্যাঁ ছোটদা ভাই, বলে দে বলে দে। আর কতদিন লাগাবি বলতো? তিনটেই তো শব্দ, 3 সেকেন্ডও লাগবে না বলতে, বলে ফেল। এই তোরি, বেশি বকিস না, বুঝলি তো? আচ্ছা, আপনারা দুজনে তখন থেকে কি বলছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু এবারে চললাম, পুজোর ঘরে বৌদি আমার জন্য অপেক্ষা করছে। আরে কুমুদ, শুনুন শুনুন, দাঁড়ান। যা, কুমুদিনী তো চলে গেল রে ছোটদা ভাই, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই তো মাঝখানে ফোড়ন কাটতে ঢুকে পড়লি, আমি তো কথা এগোচ্ছিলাম। ওরে বাবা, উনি নাকি কথা এগোচ্ছিলেন। শোন ছোটদা ভাই, এই তোরই না থাকলে না তোর এই জীবনটা উদ্ধার হবে না রে। আচ্ছা তরি ম্যাডাম, তাহলে আপনিই বলুন, কুমুদ আমাকে পছন্দ করে কিনা সেটা কি করে বুঝবো? উনি তো আমাকে কখনোই কিছু বলেননি। ঠিক আছে, তাহলে একটা খুব সুন্দর প্ল্যান করতে হবে। কি প্ল্যান তরি ম্যাডাম, একটু বলবেন কি? ওটা এখন বলা যাবে না, তবে এমন কিছু করতে হবে যাতে কুমুদের মনে কি আছে তা পরিষ্কারভাবে বোঝা যায়। হ্যাঁ তরি, এইরকম একটা সুন্দর প্ল্যান করতো। ঠিক আছে বৎস, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে শোন, যা বলার আজকেই বলবি, দেরি হওয়ার আগে কিছু কথা বলে ফেলতে হয়, বুঝেছিস? হ্যাঁ রে বোন, আমি চেষ্টা করব। আচ্ছা বেশ, বিকেলে তৈরি থাকিস কিন্তু। আমি এখন চলি, বুঝলি? জানি না আজ আমি কুমুদিনীকে আমার মনের কথা বলতে পারবো কিনা, তবে এটা নিশ্চিত আজ এক সুন্দর স্মৃতি ওনাকে আমি উপহার দেব। দুটো ড্রেসই তো খুব সুন্দর, কোনটা যে সিলেক্ট করব বুঝতেই পারছি না। এটা পরলেও ভালো লাগবে, ওটা পরলেও ভালো লাগবে। ও তোরি, কি করছো গো? ও কুমুদ, তুমি এসেছো, ভালো হয়েছে। এসো এসো। আচ্ছা দেখে বলো তো, কোন ড্রেসটা সব থেকে বেশি সুন্দর দেখতে লাগছে? এই গ্রিনটা না ওই ডিপ রেডটা? তুমি যেটা পরবে সেটাতেই তোমাকে খুব সুন্দর দেখতে লাগবে। তবে এই গ্রিন কালারের ড্রেসটা একটু বেশি সুন্দর, আমার তো এটাই বেশি ভালো লাগছে। তুমি এটা একবার পরে দেখতে পারো। আরে না না, আমি পরবো না গো। তাহলে তুমি পরবে? আমি পরবো? কিন্তু কেন? এখন কিছু জিজ্ঞাসা করো না প্লিজ, তুমি চটপট ড্রেসটা পরে নাও, তারপর আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব।
ও তরি, আমাকে আর কত সাজাবে বলো তো? আর কি জন্যই বা সাজাচ্ছ সেটাই তো বলছো না তুমি। সব জানতে পারবে কুমুদ, আর একটু অপেক্ষা করো। এই তো হয়ে গেছে। কই দেখি দেখি তোমাকে কেমন দেখতে লাগছে। ও হো, আজ তো তোমায় দারুণ দেখতে লাগছে গো কুমুদ। কিন্তু তরি, আর একটাও কথা নয়, এবার চলো আমার সাথে। কিন্তু কোথায়? আরে বাবা এসোই না। এরপর তরি কুমুদকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে গেল। সোম, আপনি? ও কুমুদ, আপনি এসেছেন, প্লিজ ওয়েলকাম। এই সব কিছু আপনি করেছেন? না, তোরই সাজিয়েছে আমাদের জন্য। আজ আপনাকে দারুণ লাগছে। কি? না না, তেমন কিছু না। আপনি দাঁড়িয়ে কেন? চলুন না, ওখানে বসি। হ্যাঁ চলুন। আচ্ছা কুমুদ, চারপাশটা কেমন লাগছে আপনার? পুরো রূপকথার গল্পের মতো। মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন রাজ্যে আছি। না কুমুদ, এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব, আমাদের বাস্তব। সত্যি সোম? হ্যাঁ কুমুদ। কুমুদ, আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন কুমুদ। ও বৌদি, শোনো শোনো, ছোটদা ভাই নিজের মনের কথা বলছে। আরে দাঁড়াও দাঁড়াও তরি, এখনো তো আসল কথাটা বলেইনি গো। হয়তো এটা আমি জানি সোম। ও, আপনি জানেন? সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা চোখ বলে দেয়। তাহলে আপনি আমার চোখে কি পড়লেন? আপনার সুন্দর মনটা। কুমুদ, আপনি কি আমার পাশে সারা জীবন থাকবেন? হ্যাঁ সোম, আমি কথা দিলাম আপনার পাশে আমি সারা জীবন থাকবো। কিন্তু আপনি যা বলতে চান এখনো কিন্তু বলেননি। কি? যেটা বলার জন্য আপনি এত বড় একটা প্ল্যান করলেন সেটা। নিশ্চয়ই বলবো কুমুদ, একদিন নিশ্চয়ই বলতে পারবো। এই ছেলেটার দ্বারা কিচ্ছু হবে না, বুঝলে তো বৌদি? এত সুন্দর করে একটা প্ল্যান করলাম, সব নষ্ট করে দিল। তোমাকে তো আমি আগেই বলেছিলাম তরি, সোম এত সহজেই মনের কথা মুখে আনতে পারবে না। কিন্তু আজ ছোটদা ভাই অনেকটাই কথা এগিয়েছে। সোম, কি হলো? কি ভাবছেন? না না, কিছু না। আমার যা বোঝার আমি বুঝে গেছি কুমুদ। সত্যি সোম আর কুমুদিনীকে কি দারুণ মানিয়েছে, তাই না? তরি আজ শুধুমাত্র একটা প্ল্যানই করেনি, সোম আর কুমুদের জীবনে এক দারুণ স্মৃতি তৈরি করে দিয়েছে। যদিও আজ সোম নিজের মনের কথা পুরোপুরিভাবে কুমুদিনীকে বলতে পারেনি, কিন্তু আজ হয়তো ওরা একে অপরের চোখের ভাষা পড়ে ফেলেছে। আশা করি সোম আর কুমুদের বাকি জীবনটা এরকম সুন্দরভাবেই কেটে যাবে। সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর এইরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরবর্তী এপিসোডগুলোতেই তো আমরা জানতে পারবো সোম আর কুমুদের জীবনে কি কি সুন্দর সুন্দর মুহূর্ত আসতে চলেছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।